ইস্তেঞ্জার ক্ষেত্রে লজ্জা হায়া আছে না নাই? নাকি দেয়ালে? আমরা তো দেখি মাঝে মধ্যে দেয়ালে, রাস্তার পাশে। এরা কারা? শরম লজ্জা বলতে কিচ্ছু এদের নাই। এরা দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ অতি ভদ্র, যারা এয়ারে ভ্রমণ করে, বিমানে টুকটাক। এই যে পরশু দিনে আমি যশোর গিয়েছি, বিমানবন্দরগুলিতে দুই ধরনের টয়লেট, ইস্তেঞ্জার জন্য দুইটা ব্যবস্থা। তবে ইস্তেঞ্জার ক্ষেত্রে দাঁড়ানোর ব্যবস্থা, দাঁড়ায় দাঁড়ায় করতে হয়। পাশেই টয়লেট আছে, আমি অনেককে দেখেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছেন, অথচ পাশে টয়লেট আছে, চাইলে সেখানে ঢুকে বসে পেশাবটা করা যায়। যারা করছেন কষ্ট নেবেন না মনে, আমি তাদেরকে অতি ভদ্র বলতে চাই। এটাকে অতি ভদ্র বলে নয়, এটাকে অতি ভদ্রতা বলে না। এটার সাথে সভ্যতা, সামাজিকতা, ভদ্রতার কোনোটারই মিল নাই। আপনার চান্স আছে বসে ইস্তেঞ্জা করার, আপনি দাঁড়িয়ে কেন করবেন? ইসলাম আপনাকে সেই সুযোগ দেয় না। এর মধ্যে ইসলামের সৌন্দর্য কিছু তো নাই, বরং প্রিয় রসুলের গোটা জিন্দিগির কোনো আমল বা সুন্নত নাই। আর একদল আছে শরম লজ্জা নাই, রাস্তায়, দেয়ালে, যখন যেখানে মন চায়। আমি বলতে চাই, মনে রাখতে হবে মুসলমানদেরকে, ইস্তেঞ্জার ব্যাপারে আপনি যদি বিনয়, ভদ্রতা, ইখলাস, সতর্কতা অবলম্বন না করেন, রসুল বলছেন এ কারণে বহু মানুষ জাহান্নামে যাবে। দাঁড়িয়ে পেশাব করলে ছিটা ফোঁটা পোশাকে লাগার চান্স বেশি না কম? বেশি। ডিস্টেন্স যদি কম হয়, দূরত্ব যদি কম হয়, তাহলে সেক্ষেত্রে পেশাব সিটে আসার চান্স কম। এজন্য বসে করলে ডিস্টেন্সটা কম থাকে। আর কমোড হোক, টয়লেট হোক, সেখানে বসে করলে ইস্তেঞ্জা গায়ে লাগবে না, কিন্তু দাঁড়িয়ে করলে পেশাব ছিটে আসার সম্ভাবনা আছে। হুজুর বলছেন, আমি দুনিয়াতেই দেখেছি, দুনিয়াতে দেখেছি, কবরের পাশ দিয়ে যাচ্ছি, কবরে আযাব হচ্ছে, একজনের দোষ লা ইয়াস্তানজিহু আনিল বাউল, পেশাব থেকে সাবধানতা অবলম্বন করে নাই, পেশাব করতো, ছিটা ফোটা গায়ে এসে লাগতো, এই জন্য আল্লাহ তাকে আযাব দিচ্ছে। তাহলে বোঝা গেল পেশাব থেকে সতর্কতা অবলম্বনের দরকার আছে না নাই? এজন্য আমরা অতি ভদ্র হয়ে আপত্তি নাই, কিন্তু দ্বীন ইমানের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে আমাদের সাবধানে চলতে হবে। মনে রাখতে হবে, দুনিয়ার এই জীবনই শেষ জীবন নয়, বড় জীবন আমাদের সামনে অপেক্ষা করছে। তার জন্য দুনিয়ার এই কাজগুলি, ছোট্ট ছোট্ট কাজগুলি, তা যদি সুন্নত দিয়ে সাজানো যায়, ইসলাম দিয়ে সাজানো যায়, ছোট্ট কাজগুলি আমাদের পরকালীন জিন্দিগিতে নাজাতের ওসিলা বানিয়ে দিবেন কে?